আমি বলভদ্রানন্দজি মহারাজ, সহকারী সাধারণ সম্পাদক রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন। পুষ্পমাল্যকে বরণ করে দিতেন রামকৃষ্ণ মঠ গর্বেতার অধ্যক্ষ পরম পূজনীয় শ্রীমৎ স্বামী একুশানন্দ মহারাজ, চন্দ্রনের তিলক এবং পুষ্পমাল্য দিয়ে বরণ করে দিতেন রামকৃষ্ণ মঠ গর্বেতার অধ্যক্ষ পরম পূজনীয় শ্রীমৎ স্বামী একুশানন্দ মহারাজ সাঁতারি নায়ক। পুষ্পস্তবক এবং দ্বিতীয় উপহার প্রদান করতেন শ্রীমৎ স্বামীর শ্রীমৎ স্বামী বলভদ্রানন্দকে বরণ করেছেন পরম পূজনীয় রামকৃষ্ণ মঠ গর্বেতার অধ্যক্ষ মহারাজ স্বামী একুশানন্দজি মহারাজ। যিনি আছেন সংক্ষেপে বলেন। ঠাকুর মা স্বামীজিকে প্রণাম নিবেদন করি। সর্বমঙ্গলা মা এই অঞ্চলে জগন্নাথা দেবী, তার উদ্দেশ্যে প্রণাম নিবেদন করছি। আশ্রমের যিনি সম্পাদক এবং অধ্যক্ষ স্বামী একুশানন্দজি, তাকে বিশেষ ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি যে এই বার্ষিক উৎসব মন্দির নতুনভাবে আবার নতুন সজ্জায় সেজে 1 বছর আগে সেখানে নতুন পট প্রতিষ্ঠিত হয়েছিল, তারই 1 বছর পালন হচ্ছে। সেই উপলক্ষে অনুষ্ঠান আজকের দিনে গতকাল বিশেষ পুজো হয়েছে। আমাকে উনি সকালবেলায় আসতে বলেছিলেন, কিন্তু সকালবেলায় আসাটা সম্ভব ছিল না, কারণ আমাদের ওখানে জেনারেল সেক্রেটারি মহারাজের সঙ্গে প্রতিদিন জরুরি মিটিং থাকে। মিটিং মানে একসঙ্গে বসতে হয়, সেটাই কাজ। সেটা শেষ করে সেটা সকালবেলায় থাকে, এই জন্য ভক্ত সম্মেলনে উনি আমাকে আসতে বলেছিলেন, আসতে পারেনি। তখন আমি প্রস্তাব দিলাম, উনি এরকম কি সম্ভব, আমি যদি 2-2:30টায় রওনা দিই, তোমরা যদি সন্ধ্যাবেলায় করো? তখন উনি বললেন যে সেটা সম্ভব। উনি এটা আয়োজন করেছেন, নিশ্চয়ই এটার জন্য ওনাকে অনেক রকম নতুন ব্যবস্থা অ্যাডজাস্টমেন্ট করতে হয়েছে, সেটা উনি করেছেন। এবং শুনলাম ভাবপ্রচার পরিষদের বিভিন্ন সদস্য আশ্রমেরা তারাই ওনার কাছ থেকে জেনে এটার ব্যাপারে এটা উদযাপন করারই আছে, সন্ধ্যাবেলা সভাটা করার জন্য তারা অংশগ্রহণ করেছে। উদযাপনের ব্যাপারটা সম্পূর্ণ এই যে সভাটা হচ্ছে, তাদের সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি। অন্যান্য সন্ন্যাসী যারা উপস্থিত এই আশ্রমের এবং স্কুল অফ রাজ্যের থেকে এসেছেন, নিশীথ মহারাজ, সূর্যসম্মানন্দ, তাদের সবাইকে খুবই শুভেচ্ছা। আর আপনারা যারা ভক্তবৃন্দ আছেন তাদের সবাইকে আমার আন্তরিক শ্রদ্ধা নমস্কার জানাচ্ছি। আশীর্বাদ বলছে, ঠাকুরের কথা আছে যে মানুষের আশীর্বাদ করতে হয়, যেভাবে সাধুরা আশীর্বাদ করে না। মানুষের তাহলে কোনটা ঠাকুর আমাদের এখতিয়ারের মধ্যে রেখেছেন? ঠাকুর হচ্ছে প্রার্থনা করতে পারে, শুভেচ্ছা জানাতে পারে। তাই সেই শুভেচ্ছা প্রার্থনা আমাদেরও তিনি যে 3 জন আছেন সম্ভব, ভক্তবৃন্দেরও সেই 3 জনই সম্ভব। 3 জন পার্শ্ববৃন্দ, ঠাকুর মা স্বামীজি, আমরা বলি, আচ্ছা যেটা বলি প্রিয় দিব্যত্রয়ী ঠাকুর মা স্বামীজি এবং পার্শ্ববৃন্দ, এটা সব এক। এটা এক নিবেদিতা আমাদের ভাবগুলো
মধ্যে গভীরে ঢুকে কতগুলো সত্য আবিষ্কার করেছেন। সেই সত্যগুলো সত্যিকারের সত্য। যেমন রামকৃষ্ণ বিবেকানন্দ ভাব দ্বারা আমরা বলি, এটা কিন্তু নিবেদিতা ভাবনা। তিনি নিবেদিতা বলছেন যে আমার মনে হয় শুধু শ্রীরামকৃষ্ণ নয়, শ্রীরামকৃষ্ণের আবরণে মানে শ্রীরামকৃষ্ণের নাম রূপের আবরণে একটাই আধ্যাত্মিক শক্তি এসেছে। তার মধ্যে মা আছেন, মা শ্রীরামকৃষ্ণ হবে, তার মধ্যে স্বামীজি আছেন, তার মধ্যে স্বামীজির গুরু ভাইয়েরা আছেন। তিনি বলছেন ওই মাস্টারের স্বয়ং স্বামীজিকে যেমন দেখিয়েছি, তার মধ্যে একদম সুবিধা আছে শ্রীরামকৃষ্ণ মিশন বলে একটা চ্যানেল, সেখানে তিনি এই কথাটা বলছেন যে যেমন বিবেকানন্দ না হলে শ্রীরামকৃষ্ণের এই যে রামকৃষ্ণ সংঘ সেটা হওয়া সম্ভব ছিল না। শ্রীরামকৃষ্ণ ছাড়াও শ্রীরামকৃষ্ণ সংঘ তো হতেই না, তিনি উৎস। কিন্তু বিবেকানন্দ ছাড়াও শ্রীরামকৃষ্ণ সংঘ হওয়া যেমন সম্ভব ছিল না, তেমনি বিবেকানন্দের ওই যে বিরাট বিরাট গুরু ভাই, মহান গুরু ভাইরা, তাদের ছাড়াও কিন্তু শ্রীরামকৃষ্ণের মিশন সফল হতো না বিবেকানন্দ ছাড়া, তেমনি বিবেকানন্দের মিশনের সম্ভব হতো না তার মহান গুরু ভাইদের ছাড়া। সেজন্য এরা সবাই আমাদের একমাত্র সম্ভব। তাদের কাছে আমাদের সবকিছু প্রার্থনা, শুভেচ্ছা যে আমাদের সকলের যেন সুবুদ্ধি দেয়। সুবুদ্ধিটাই হচ্ছে আসল, ঠিক ঠিক বুদ্ধি। মনুষ্যতা প্রাণীর থেকে বড় এই বুদ্ধির কারণে। এই বুদ্ধিটা যাতে সুবুদ্ধি হয়, সেই জন্য আমাদের প্রত্যেকের পরস্পরের জন্য প্রার্থনা করা উচিত। সুবুদ্ধি মানে যেন বিচার থাকে, কোনটা মধ্যে ভগবানের সৎ অসৎ বিচার। ঠাকুর বারবার ধরে কথামৃতে এই কথা বলেছেন, সৎ অসৎ বিচার। সৎ অসৎ বিচার মানে সতের ইংরেজি আমরা যেমন করি অনেস্ট, ডিসঅনেস্ট, এখানে ঠিক সেটা বলছেন না, যদি ওটাও এর মধ্যে পড়ছে। সৎ মানে হচ্ছে যেটা চিরকাল থেকে ভগবান, কোনটা অসৎ যেটা ক্ষণস্থায়ী। এইটা জীবনের যে কোনো পদক্ষেপে, যে কোনো চিন্তা, যে কোনো কাজ, তার মধ্যে ভাবতে হবে যে এটা কি আমাকে ঈশ্বরের দিকে নিয়ে যাচ্ছে, অর্থাৎ এটা কি ভালো, ভালো মন্দর মাপকাঠি হচ্ছে আমাদের। তাই কোনটাকে ভালো বলবো, যে গুণগুলো লোকের সঙ্গে ভালো ব্যবহার করা ভালো। কারণ একটু কষ্ট হচ্ছে, আমি বাসে করে যাচ্ছি, একজন বয়স্ক লোক দেখি বোঝা যাচ্ছে কষ্ট হচ্ছে, তিনি দাঁড়িয়ে থাকতে পারছেন না, আমি সিটে বসে আছি, আমার অতটা কষ্ট নেই, আমি উঠে দাঁড়িয়ে তাকে ভাবতে দিলাম, বুঝতে দিলাম এটা ভালো। ভালো কেন? এই যে আরেকজনের দুঃখটা বুঝলাম, এটা আমাকে ওই সৎ বা ভগবানের দিকে নিয়ে যাবে। অর্থাৎ ভগবানের পথে নিয়ে যায় যা কিছু অনুকূল, সেগুলো হচ্ছে ভালো, আর যেগুলো বিপথে নিয়ে যায় সেগুলো হচ্ছে মন্দ। চিন্তাতে এবং কাজে প্রতি মুহূর্তে আমাদের এই বিচার থাকতে হবে। চিন্তাগুলোর দিকে নজর দেওয়াটা খুব দরকার। আমরা সাধারণত বাইরের কাজগুলোর দিকে নজর দিই, কিন্তু চিন্তা হচ্ছে আসলে কাজের বীজ। আমি আজকে যা চিন্তা করছি, কালকে সেটা কাজ হবে। দেখুন, আমি চিন্তা করেছি এখানে আসবো, সেজন্য এই কাজটা হচ্ছে, আমি এখন এখানে এসে কথা বলছি। আপনারাও চিন্তা করেছেন, আপনারা যারা অর্গানাইজ করেছেন তারা চিন্তা করেছেন যে আজকে এই সভাটা করতে হবে। আর যারা সভাতে শ্রোতা হিসাবে এসেছেন তারাও চিন্তা করেছেন। সব চিন্তা। রাস্তা দিয়ে আপনার বাড়ির সামনে দিয়ে একটা গাড়ি অঙ্ক করে চলে গেল, একটা শব্দ করে চলে গেল। এই যে গাড়িতে চলে গেল একটা কাজ, কিন্তু এটার পেছনে চিন্তা আছে। ওই গাড়ির মধ্যে যারা আরোহী তারা চিন্তা করেছে। সেজন্য চিন্তা হচ্ছে সূক্ষ্ম কাজ, আর কাজগুলো হচ্ছে স্থূল কাজ। কাজগুলোকে আমাদের শুদ্ধ করতে হবে। তাই এটা হচ্ছে ব্যাপার। সকলের আমাদের জন্য সুযোগই হয়। আমরা ঠাকুর, মা, স্বামীজি এদের কাছে প্রার্থনা করবো সব সময় যেন এই ভগবান অভিমুখী চিন্তা এবং ভগবান অভিমুখী কাজে আমরা ব্যক্তিগত থাকতে পারি, এই প্রার্থনা করতে পারি। আমাদের আশীর্বাদ করার অধিকার দেওয়া হয়েছে। সেই অধিকার আছে হচ্ছে আমাদের গুরুদেব যারা, এই গুরুদেবদের মধ্যেও তাদেরকে আমরা মানুষ বলে মনে করি না। আমরা মনে করি আমাদের সঙ্গে ভাব, এবং সেটা সত্য। শ্রীরামকৃষ্ণ তাদের মধ্যে দিয়ে কাজ করে। শ্রীরামকৃষ্ণ ভগবানেরই অবতার। কাজে শ্রীরামকৃষ্ণের আশীর্বাদ করার অধিকার আছে। সেই গুরুদেবরা আশীর্বাদ করে, তাদের কাছে আপনারা আশীর্বাদ অবশ্যই। আমরা শুভেচ্ছা
শুভেচ্ছা। আপনারাও অনেক প্রতি শুভেচ্ছা, যেমন শুভেচ্ছা, প্রার্থনা, ভগবানের কাছে, মায়ের কাছে প্রার্থনা করবো এই হোক। আমরা প্রার্থনা করবো, আমাদের যতটুকু অধিকার আছে সব প্রার্থনা তিনি শোনেন। ঠাকুর বলছেন তিনি খুব গান করতেন, গান করতেন না, খুব সাপ, গানটা ভীষণ সাপ, পিঁপড়ে পায়ের নুপুর ধরি পর্যন্ত তিনি শোনেন। উপমাটা কি সুন্দর, শ্রীরামকৃষ্ণের উপমার তুলনা হয় না। অচিন্ত কুমার সেনগুপ্ত এবং সৈয়দ মুস্তাফা সৈয়দ মুস্তাফা আলী, এরা সব সাহিত্যিক, বিরাট সাহিত্যিক, দুজনে একই কথা বলছেন যে আগে ছিল উপমা কালিদাস শস্য, উপমা মানে কালিদাস, এই যুগে বলতে হবে উপমা মানেই শ্রীরামকৃষ্ণ। এমন সুন্দর উপমা দিচ্ছেন যে তিনি পিঁপড়ে পায়ের নুপুর ধরি পর্যন্ত শোনেন। পিঁপড়ে মাটির প্রকৃতি যাচ্ছে, তার পা দেখা যায় না, পিঁপড়ে যে যাচ্ছে সেটা দেখা যায় না, সেই পায়ের যে নুপুর, সেই নুপুরটি ভগবান শুনেছেন। যত প্রার্থনা করেছে সব তিনি শুনেছেন, কিন্তু কবি প্রার্থনা তো পূরণ করেন না। পূরণ না করার অনেক কারণ। প্রথম কথা হচ্ছে তিনি সব শুনছেন, মানে সবটা কানে যাচ্ছে। কানে যাচ্ছে মানেই তিনি পূরণ করবেন, তার কোনো মানে নেই। কেন পূরণ করবেন মানে নেই? আমার ভালো মন্দ তিনি আমার থেকেও বেশি জানেন। দুনিয়াতে গান আছে না, কি যাহা চাই যেন আছে না, বলুন, ভুল করে চাই, যাহা পাই তাহা চাই না। বহু ক্ষেত্রেই আমরা যেটা চাই, আমরা যে প্রার্থনা করি, সেটা হয়তো আমার পক্ষে কল্যাণকর না। আবার ভগবান জানেন পূরণ করবেন, শুনে রেখেছেন, কিন্তু এক্ষুনি পূরণ করছেন না। তিনি উপযুক্ত সময়ে পূরণ করবেন, যে সময় পূরণ করলে আমার সর্বোচ্চ কল্যাণ হবে তিনি জানেন। তিনি তো আমাদের মতন নন যে ভগবানকে আমি গালিগালাজ করছি, কোনো কথা শোনে না, তিনি এসে ঠিক আছে বাবা এই করে দিতে, সেরকম না। কিন্তু কখনো কখনো সেটাও করেন, যেটা যে করেন না তা সেটাও করেন। যদি সময় থাকে একটা ঘটনা বলবো, তিনি পূরণ করেন। আবার অনেক সময় কিরকম পূরণ করেন, আপনি একটা পার্টিকুলার প্রার্থনা করছেন, তিনি এমন ভাবে করলেন, সরাসরি সেটা করলেন না, আরো বৃহত্তর, আপনি হয়তো চানই নেই, আরো বৃহত্তর জিনিস দিলেন। একসঙ্গে তিনি ইচ্ছা করলে 5টা পাখি মারতে পারে আমার কল্যাণের জন্য। আপনি যখন দেখবেন আরে আমি তো সব ঠিক করে দিল, সেটা বিশ্বাস করতে হবে। ভক্তির লক্ষণই হচ্ছে, ভক্তির অনেক লক্ষণ আছে, তার মধ্যে একটা লক্ষণ হচ্ছে তিনি আমাকে রক্ষা করবেন, এই বিশ্বাস। তাই এই যুগে আমরা যে এসে পড়েছি একটা বিরাট যুগ, এরকম আগে কখনো হয়নি। জয়রামবাটি বা কলপাড়ায় রামায়ণ পড়া হচ্ছে, রামায়ণ পড়া হয়ে গেছে। বিভূতি, মায়ের একজন ভক্ত ছিলেন বিভূতি, বিভূতি বলে ঘোষ বলছেন মা কালকে না আজকেই মা রামায়ণ পড়া হচ্ছিল, কি সুন্দর রামের লীলা। মা বললেন হ্যাঁ ঠিক, এবারকার লীলা আরো বড়, এটা বলল কি সুন্দর রামলীলা, কি সুন্দর। মা খাই দিলেন, কিন্তু এবারকার লীলা আরো বড়, অনেক বড় লীলা। সত্যি সত্যি তাই ঠাকুর মা স্বামীজি এরা যে এসছেন, এত শক্তি নিয়ে এসছেন। শ্রীরামকৃষ্ণ একটা প্রবন্ধ আছে, স্বামীজি লিখেছেন যে হিন্দু ধর্ম শ্রীরামকৃষ্ণ। স্বামীজি নিজেই বলেছেন যে শ্রীরামকৃষ্ণ যে কত বড় ছিলেন, এটা নিবেদিতাকে বলেছে, মাস্টারের স্থান হয়েছে, তিনি নিজে জানতেন না। তিনি he did not know how brave he was, তিনি যে নিজে কত বড় ছিলেন তিনি জানতেন না। তিনি আপন মনে ওই ভগবানকে নিয়ে একটা ঈশ্বর কেন্দ্রিক জীবন যাপন করে চলে গেলেন। He lived his life and left it for me to interpret. আমার জন্য রেখে গেছেন, আমি তার ভাষ্য পাঠ করেছি। প্রথম ওরা তো সব স্বামীজিকে বুঝতে পারতেন, স্বামীজিকে ঠাকুর বলে যেতে না, ওরা প্রথম বুঝতে পারতেন। তিনি তুই তোর পথে থাকি বুঝতে পারতেন। রাজা মহারাজ, এরা কখনো শারদানন্দজি মহারাজ, এদের কখনো বোঝার ব্যর্থ হয়নি। কিন্তু ওই মহাপুরুষ গুরু ভাই ওরা বুঝতে পারতেন না, কারণ স্বামীজি বলতেন আগে আমাকে বল, তারপর ঠাকুরকে। স্বামীজি বলছেন ঠাকুর বলে গেছেন he lived his life and left it for me to interpret, আমাকে রেখে গেছিলেন তার ভাষ্য পাঠ করার জন্য। সেই স্বামীজি সেজন্য ঠাকুর মাঝে মাঝে ইঙ্গিত দিয়েছে। ঠাকুরের এই ইঙ্গিতগুলো তখন কেউ বুঝতে পারেনি। নরেন্দ্রনাথকে যেই প্রথমে দেখবে সেই মুগ্ধ হতো। আপনারা কথা দিতে দেখবেন মাস্টারমশাই প্রথম নরেন্দ্রনাথকে দেখছে, যে অদ্ভুত সুন্দর গান শুনছেন, যে ঠাকুরের ঘর থেকে খুব সুন্দর গান হচ্ছে। মাস্টারমশাই লিখছেন যে ঠাকুরের গান ছাড়া
এত মধুর গান কখনো শোনেনি। তারপর গেলেন, গিয়ে বসলেন, একটি যুবক গান গাইছে, চোখগুলো ভীষণ উজ্জ্বল, অদ্ভুত ছেলে, ভালো লেগে গেল প্রথম থেকে। তেমনি ডাক্তার মহেন্দ্রলাল সরকার, তিনি অতটা মানেনি না, ঠাকুরের সমবয়স্ক, খুব ভালোবাসেন ভগবানকে, তো ভগবানকে ভালো না বেশি পাই আমি, ঠাকুরকে খুব ভালো লাগে বন্ধুর মতো। একদিন ওই ঠাকুরের কাছে গেছেন, দেখছেন যে একটি অল্প বয়স মানে স্বামীজি গান গাইছে, একের পর এক গান গাইছেন, একের পর এক। তারপরে গান যখন থামলো, তখন মহেন্দ্রলাল সরকার বলছেন, এর মতন ছেলে ধর্মলাভ করতে এসেছে দেখে বড় আনন্দ হচ্ছে। আর ঠাকুরের হয়েছে কি, যদি কেউ নরেনের সহ্য করে তাহলে তিনি একেবারে এরকম বলতেন, এই লোকটি ভালো, নরেনের সুখ্যাত করছে। নরেনের সুখ্যাত করা মানে সে হচ্ছে ভালো। অ্যাকচুয়ালি সেটাই। যদি তখন যারকার কেউ হচ্ছে স্বামীজি, আমরা তো দেখি স্বামীজি ময়, স্বামীজিকে নিয়ে পাগল, তার মানে মানুষটা সাধারণ মানুষ নয়, মানে কমন রান অফ পিপল, তার থেকে সে নিশ্চয়ই একটা বস্তুতে। কিন্তু এটা ঠিক কথা যে লোকটি ভালো, ঠাকুরের নরেনের সুখ্যাত করছে। তা যেই মহেন্দ্রলাল সরকার ওই দিনটায় বলেছেন যে এর মতন ছেলে ভগবান লাভ করতে এসেছে দেখে বড় আনন্দ হচ্ছে, সঙ্গে সঙ্গে ঠাকুরের মুখ একদম আনন্দে উদ্ভাসিত। তখন একটা কথা বললেন, ওর জন্যই তো সব, অর্থাৎ আমি আবিষ্কারটা করছি ওর জন্যই তো, ওর জন্য রেখে যাচ্ছি। দেখবেন ঠাকুরের যখন শরীর চলে গেছে, মা আছেন, নরেন্দ্রনাথ আর অখণ্ডানন্দজি পরিব্রাজক হয়ে বেরোচ্ছেন, এটাই শেষ পরিব্রাজক, এটাই শেষ পরিব্রাজক জীবন। মানে এরপরে ফিরবেন বিশ্ববিজয়ী হতে। এটা হচ্ছে 1890 সাল নাগাদ। মা তখন বেলুড়ের ঘুষুরিতে একটা জায়গায় আছে, কোন জায়গায় ছিলেন আমরা এখন খুঁজে পাইনি, কিন্তু ঘুষুরির এক জায়গায় ছিলেন। তা মাকে প্রণাম করলেন স্বামীজি, যে মা যদি মানুষ হয়ে ফিরে আসতে পারি তবে ফিরেই, না তবে আসবো, না হলে এই শেষ। আর চলুন, সে কি বাবা, সঙ্গে স্বামীজি বলছেন, মাকে বলুন, না মা আপনার আশীর্বাদে সেগুলোই দিল। এরপর অখণ্ডানন্দজি প্রণাম করতে এসছেন, আশীর্বাদ করলেন মা। তারপর কি কথা বলছেন মা, দেখো বাবা, তোমার হাতে আমাদের সর্বস্ব দিলাম, দেখো নরেনের যেন খাওয়ার কষ্ট না, সর্বস্ব। ঠাকুর চলে গেছেন, কিন্তু ঠাকুর সেই রত্ন পেটিকাটা দিয়ে গেছেন নরেনের কাছে গচ্ছিত। নরেন এটা সারা পৃথিবীতে দেবে। ঠাকুর শুধু ভারতবর্ষের এই বঙ্গদেশের জন্য আসেননি, কলকাতার জন্য আসেননি। এবং একটা জিনিস মনে রাখতে হবে, ঠাকুর যেখানে থেকে কাজ করেছেন, তার লীলা করেছেন, সেটা হচ্ছে ভারতবর্ষের রাজধানীর সন্নিকট কলকাতা। অরবিন্দের একটা কথা আছে সুন্দর, যে লোকের ঠাকুরের সম্বন্ধে, যে লোকে যাকে বলে যে সংসারের পক্ষে একেবারে অচল, তিনি একেবারে ঠিক তাই ছিলেন। কিন্তু ভগবান জানতেন, জগজ্জননী জানতেন যে একে দিয়ে কি করাতে হবে। সেই জন্য ওই প্রত্যন্ত কামারপুকুর থেকে টেনে এনে তাকে ওই দক্ষিণেশ্বরের মন্দিরে কলকাতার উপকণ্ঠে বসিয়ে দিলেন, যে কলকাতা ছিল তখন ভারতবর্ষের রাজধানী। আর সঙ্গে সঙ্গে উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষিত যুবকের দল তার পদপ্রান্তে গিয়ে উপনীত হল, এবং সঙ্গে সঙ্গে ভারতবর্ষের নবজাগরণ শুরু হয়ে গেল। এই যে আমরা মিশনে বলি না যে শ্রীরামকৃষ্ণ অক্ষত, শ্রীরামকৃষ্ণ অক্ষত ছিলেন না, সমস্ত ভিভিআইপিরা তার কাছে আসছে। ভারতবর্ষের রাজধানী কেশবচন্দ্র সেন তার কাছে আসছে। কলকাতা মানেই সারা ভারতের, কলকাতার বিখ্যাত লোক মানে সারা ভারতের বিখ্যাত। ওদের মধ্যে কেউ কেউ বাইরেও বিখ্যাত, কেশবচন্দ্র সেন ইংল্যান্ডে বিখ্যাত, প্রতাপচন্দ্র মজুমদার ইংল্যান্ডেও বিখ্যাত, তারা আসছে। বিদ্যাসাগর ভারত বিখ্যাত, সব। বঙ্কিমচন্দ্র ভারত বিখ্যাত। বঙ্কিমচন্দ্রের কাছ থেকে অনুপ্রেরণা পেয়ে এই কর্ণাটকে, আপনারা যদি কর্ণাটকে যান দেখবেন দুর্গেশ নন্দিনী চন্দিনী এসবগুলো পাওয়া যাচ্ছে কানাড়া ভাষায়। বড় লোকেরা অনেকে জানেই না যে এটা ভারতবর্ষে মানে বাংলাদেশের অনেক কর্ণাটকের কারোর লেখা নয়। এমন বঙ্কিমচন্দ্রের দ্বারা অনুপ্রাণিত হয়ে ওখানকার সাহিত্যিকরা, সেই সময়কার সাহিত্যিকরা তারা এগুলোকে অনুবাদ, তাহলে এইসব বিখ্যাত লোক আসছে। মানে শ্রীরামকৃষ্ণ মানে তখন ভারতবর্ষের ভিভিআইপিরা তার কাছে আসছে। সেই শ্রীরামকৃষ্ণ তার যে, তিনি তো শুধু কলকাতার জন্য আসেনি, তিনি শুধু ভারতবর্ষের জন্য আসেনি, সারা পৃথিবীর জন্য। এই যে স্বামী বিবেকানন্দ পাশ্চাত্যে গেলেন, এটা হচ্ছে শ্রীরামকৃষ্ণই সারা পৃথিবীর জন্য আবির্ভূত হলেন। সারা পৃথিবীর জন্য যে তার আসা। স্বামী শ্রীরামকৃষ্ণের সম্বন্ধে আমরা জানি যে তিনি নানা ধর্মের সাধন বর্ণন করেছেন।
ভারতবাসীটা এরকম কেউ কখনো করে যে ভারতবর্ষের হিন্দু ধর্ম, সেই হিন্দু ধর্ম মাকালীকে পেয়েছেন, তাতেই তার জীবন শেষ হতে পারত। রামপ্রসাদ মাকালীকে পেয়েছেন, মাকালীকে পেয়েই তিনি তৃপ্ত। এবং তিনি বুঝতে পারছেন মাকালী শিব, মাকালী বিষ্ণু, এসব গান গান আছে যে রাম যিনি, রামপ্রসাদের গানের মধ্যে রামরূপে যিনি, রামরূপে ধর ধরু, কৃষ্ণরূপে করে আসি, শ্যামারূপে সেই ঘরে বসিয়ে আছে। কিন্তু কালীকে নিয়ে আছেন, কালীকে দিয়ে তৃপ্ত। মীরাবাই শ্রীকৃষ্ণকে দিয়ে তৃপ্ত, মামা খেপা মা কালীকে দিয়ে তৃপ্ত। ঠাকুর মা কালীকে নিলেন কিন্তু তৃপ্ত শেষ পর্যন্ত হলেন না। মা কালীকে না পেয়ে ব্যাকুল, কিন্তু মা কালীকে পাওয়ার পরও তৃপ্ত নন। মাকে সবাই কিভাবে দেখে, এই যে সাধন ভজন করলেন, কেন যে করলেন তিনি নিজেও জানতেন না, কিছু মানে তৃপ্ত থাকতে পারছেন না। তিনি নিজেই বলছেন যে তোমরা 10টা নিয়ে আছো, আমি একটা নিয়ে আছি। যে গায়করা যেমন প্রতিদিন একটা রাগ ভালো লাগে না, এক একদিন তারা এক একটা রাগ নিয়ে মেতে থাকে, তার ঠাকুরের যেন সেরকম যে ভগবান, তো ভগবানের কত বৈচিত্র্য সেটা নিয়ে। তা সেটাই তার যখন সমস্ত সাধন ভজন হয়ে গেল, তিনি নিজেকে প্রথম অবতার বলে বুঝতে পারেননি। কোনো অবতারই নাকি পারে না। এটা সারদানন্দজি যে লিখেছেন লীলা প্রসঙ্গ, সেই লীলা প্রসঙ্গ থেকে জানা যাচ্ছে। লীলা প্রসঙ্গ তো শ্রীরামকৃষ্ণ লীলা প্রসঙ্গ, মানে শ্রীরামকৃষ্ণের জীবনের কথা, কিন্তু সেটা শুধু শ্রীরামকৃষ্ণের জীবনের ভাষ্য না। সেটা পড়লে সমস্ত অবতারের জীবনের কথাগুলো মূল সত্য রহস্য আমরা জানতে পারি। তার মধ্যে একটা রহস্য হচ্ছে অবতার কিন্তু প্রথম থেকে জানতে পারেন না যে তিনি ভগবানের অবতার। অবতার কিন্তু, অবতার তো সাধক, কিন্তু সাধারণ সাধক না। রামপ্রসাদ, মামাপা খাপা, মীরাবাই এরা সাধক সাধিকা। অবতার কিন্তু শুধুমাত্র সাধক নয়। সাধক সাধিকা যখন ভগবান লাভ করে তখন তাকে বলি সিদ্ধ, সিদ্ধ সাধিকা, এরকম বলা হয়, সিদ্ধ সাধক। অবতার কিন্তু শুধুমাত্র সিদ্ধ নয়। তাহলে অবতার কি? অবতার চিরকাল হচ্ছেন তিনি সাধ্য বস্তু। সাধ্য বস্তু মানে সাধনা করে যাকে পাওয়া যায়, অর্থাৎ ভগবান। তিনি হচ্ছেন লক্ষ্য বস্তু। শ্রীরামকৃষ্ণ যে আরেকটা দিন চলে গেল, মায়ের দেখা পেলাম না, এটা সাধক অবস্থা, সাধক ভাব। কিন্তু অ্যাকচুয়ালি তিনি কিন্তু সাধক নন, তিনি ওই লক্ষ্য বস্তু, তিনিই মা কালী। যার জন্য তিনি কৃপা করে মথুরবাবুকে দেখা দিচ্ছেন না, মথুরবাবু দেখছেন মা কালী যাচ্ছেন, আবার শিব আসছে, তিনি শুধুই মা কালী নন অবশ্য, স্বর্গ দেবী স্বর্গ। যখন শ্রীরামকৃষ্ণের দেহত্যাগ হলো, স্বতঃস্ফূর্ত ভাবে ওই সময় তাকে মানিয়ে কথা বলতে পারেন না, শ্রীমা কি বললেন, মা কালীকে তুমি কোথায় গেলে? তার মানে তিনি সাধ্য বস্তু। যখন মা মা বলে কাঁদছেন, যখন মা মা বলে মুখ ধরছেন, তখনও কিন্তু তিনি সাধ্য বস্তু, মানে তিনিই মা কালী। কিন্তু তার সত্ত্বেও একটা ভগবানের ইচ্ছাতে, তাঁরই ইচ্ছাতে তিনি নিজের উপর একটা আবরণ দিয়ে দেন। এই আবরণটা কেন দেন? আমাদের কল্যাণের জন্য। না হলে কি হবে? তাহলে তো অভিনয় হবে। একজন ভদ্রলোক রাজার অভিনয় করছে, সে তো বড় লোক নয়, কিন্তু রাজার অভিনয়, যতই হোক সেটা অভিনয়, কিন্তু রাজা নন, এরকম একটা অভিনয় হতো। অভিনয় কখনো একবারে বাস্তবের মতো হতে পারে না। অবতার অভিনয় করতে পারে না। অবতারকে বুঝে যেতে হবে আমি মায়ের জন্য ব্যাকুল, আমি সত্যিই ব্যাকুল। তার ফলে কি হচ্ছে, তার জীবন থেকে আমরা রাস্তা পাচ্ছি। আমাদের কল্যাণের জন্য অবতার প্রাথমিকভাবে নিজের উপরে একটা আবরণ দেন, মায়ার আবরণ নিজের উপরে, নিজেরই মায়া নিজের উপরে দিয়ে সাধারণ মানুষের মতো সাধক, তারপর যেন সিদ্ধ। কিন্তু একটা সময় তাকে বুঝতে হয়, নাহলে তিনি জগতে প্রচার করবেন কি করে? যে রত্নপেটিকা তিনি আবিষ্কার করলেন, যেটা তিনি নরেন্দ্রের জন্য দিয়ে গেলেন, নরেন্দ্রের জীবন তৈরি করলেন, এটা যে করছেন, এটা মানে তিনি তখন বুঝতে পেরেছেন আমি অবতার। যেমন বিজ্ঞানানন্দজি মহারাজ এসছেন, ওকে বলছেন, প্রথম দিন বললেন, জানিস বৃন্দাবনে যারা গোপীদের সঙ্গে লীলা করেছিল সে এটার মধ্যে আছে। তা বিজ্ঞান মহারাজ প্রথম দিন ভাবলেন, এমনিতে তো খুব ভালো লোক দেখ, লোকটা ভালো, কিন্তু মাঝে মাঝে একটু আমল তামল বলে, কি করে বোঝা যাবে যে এর মধ্যে আছে? তারপরে ঠাকুর তো সব বুঝতে পারে। ঠাকুর, সবাই ভাবছে ঠাকুরকে বোকা আমার তুলনায়, কেন আমরা পড়াশোনা করালো, কিন্তু ঠাকুর সবার উপরে আছে। নরেন্দ্র নিজেকে যতটা তার চিনত, তার থেকে ঠাকুর তাকে সবসময় চিনতেন বেশি। তারপরে আরেকদিন ঠাকুর এই বিজ্ঞান মহারাজের সামনে গোপী লীলা, কি অদ্ভুত লীলা, গোপীদের লীলা, এটা সাধারণ নরনারীর ভালোবাসা নয়, এমন ভাবে বললেন, এমন একটা মনটাকে উত্তেজনার একটা বলয় সৃষ্টি করলেন
যে বিজ্ঞানানন্দ দিয়ে সেই গভীর প্রেমের মাধুর্য, গভীরতা, উচ্চতা সবকিছু অনুভব করতে থাকেন, সেদিন তার বিশ্বাস হল সত্যি সত্যি বৃন্দাবনে যিনি কবিদের সঙ্গে লীলা করেছিলেন তিনি শ্রীরামকৃষ্ণ, অর্থাৎ তিনি হচ্ছেন শ্রীকৃষ্ণ। তা এই শ্রীরামকৃষ্ণ হিন্দু ধর্ম শ্রীরামকৃষ্ণ বক্তৃতাতে যেটা প্রসঙ্গে এটা বললাম যে স্বামীজির ব্যাখ্যাই সব থেকে যথার্থ ব্যাখ্যা। সেখানে তিনি বলছেন যে প্রতি অবতারে, আগেও তো অবতার এসছেন, প্রত্যেক যুগে অবতার আসেন, যে প্রত্যেকটা যুগে অবতার কি করেন, যতটা গ্লানি, ধর্মের গ্লানি, যতটা অন্ধকার ততটা শক্তি নিয়ে আসে, যতটা গ্লানি ততটা শক্তি নিয়ে আসে। তিনি বলছেন এই যুগে, এই যে ব্রিটিশরা যখন এলো অষ্টাদশ শতাব্দী, ঊনবিংশ শতাব্দীতে ভারতবর্ষে যে অধঃপতন হয়েছিল, প্রতি অবতারে শ্রী ভগবান তার আগের থেকে বেশি শক্তি নিয়ে আসে। কিন্তু এই অষ্টাদশ ঊনবিংশ শতাব্দীতে ভারতবর্ষের যে পতন হয়েছিল সেই পতনের তুলনায়, একটু কঠিন ভাষা, পূর্বের যুগে পতন হচ্ছে কিরকম, সেটা হচ্ছে সমুদ্রের তুলনায় গোষ্পদের নয়। অর্থাৎ এবার যে পতনটা হয়েছে, অধঃপতন কথাটা হচ্ছে, এবার যে অধঃপতন হয়েছে সেটা হচ্ছে সমুদ্রের মতো। আর আগের যুগে, ত্রেতা যুগে রাম এসেছিলেন, দ্বাপর যুগে শ্রীকৃষ্ণ এসেছিলেন, বা কিছুদিন আগে চৈতন্যদেব এসেছিলেন, এই সব যুগের যে অধঃপতন গুলো, সেটা হচ্ছে এইবারের যে অধঃপতন, এইবারের অধঃপতনের তুলনায় গোষ্পদের মতো। সমুদ্রের জল আর গোষ্পদের জল, গোষ্পদের জল মানে নরম মাটিতে গরু দাঁড়িয়েছিল, একটু দেবে গেছে, তারপরে দিন বৃষ্টি হয়েছে, এইটুকু জল। তা এতটা অধঃপতন। সেই জন্য কেন অধঃপতন, যে ইংরেজ এসে কি করেছে, আমাদেরকে তো পরাধীন করেইছে রাজনৈতিক ভাবে, সঙ্গে সঙ্গে আমাদের মনটাকেও পরাধীন করেছে। শিক্ষিত লোকেরা সবাই ভাবতে শুরু করেছে যে আমাদের অতীতের যে কয়েক হাজার বছর সেটা শূন্য। এই দয়া করে এই সাদা চামড়ার মানুষগুলো এসেছে, আজকের থেকে আমরা সভ্য হতে শুরু করেছি। এই যে নিজের প্রতি, নিজের দেশের প্রতি, নিজের সংস্কৃতির প্রতি, নিজের ধর্মের প্রতি অশ্রদ্ধাটা, এর থেকে বড় আত্মহত্যা আর কিছু হয়। স্বামী যে আত্মহত্যা সব থেকে বড় পাপ। নিজেকে যে অবিশ্বাস করে তাকে কেউ বাঁচাতে পারে না। কাজে নিজেকে অবিশ্বাস করছে মানে জাতিগত ভাবে, সমষ্টিগত ভাবে গোটা দেশটা আত্মহত্যা করছে। সেই মধ্যে এই অধঃপতন একেবারে মহাসাগরের মতো। সেই জন্যই এবার শ্রীরামকৃষ্ণকে সর্বাপেক্ষা শক্তি নিয়ে আসতে হবে। সেই জন্য স্বামী শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে ওই বক্তৃতাটাতে বলছেন, ওই লেখাটাতে, যে সর্বযুগ অপেক্ষা সর্বাধিক সমন্বিত যুগাবতার, সব থেকে বেশি শক্তি নিয়ে এসেছে শ্রীরামকৃষ্ণ। এরকম শক্তি যে রাম, যে কৃষ্ণ, সেই চৈতন্য, সেই রামকৃষ্ণ, কিন্তু প্রকাশ, শক্তির প্রকাশের কাছে একই ভগবান রাম হয়েছেন, একই ভগবান শ্রীরামকৃষ্ণ হয়েছে, কিন্তু শক্তিটা প্রকাশ করছেন বেশি, কেন অন্ধকার বেশি। যেমন ধরুন একজন ইউনিভার্সিটির একজন প্রফেসর আছে, তিনি রিসার্চ স্কলারদের গাইড করেন, তিনি তার পাণ্ডিত্য যতটা ওখানে প্রকাশ করতেন। তারপর তিনি বাড়িতে ফিরে যাচ্ছেন, তার 5 বছরের ছেলেটা বাবার জন্য অপেক্ষা করছে, বাবার কাছেই পড়বে এবিসি। তখন ওই ইউনিভার্সিটিতে তিনি তার পাণ্ডিত্যের ভান্ডার থেকে যতটা বিদ্যা প্রকাশ করেছিলেন ততটা কি তার পুত্রের জন্য প্রকাশ করবেন? একই তো ইউনিভার্সিটির প্রফেসর। তেমনি শ্রী ভগবান, তার শক্তির সীমা নেই, কিন্তু তিনি ত্রেতা যুগে যতটা শক্তি প্রয়োগ করেছেন, চৈতন্য যুগে যতটা শক্তি প্রয়োগ করেছেন, শক্তি নিয়ে এসেছিলেন ব্যবহার করার জন্য, এই যুগে তার নিজের শক্তিকে সব থেকে বেশি পতন সর্বাপেক্ষা শক্তি নিয়ে আসতে হয়েছে। এই হচ্ছে শ্রীরামকৃষ্ণের শ্রেষ্ঠত্ব, শক্তি। আবার শ্রীরামকৃষ্ণের শক্তিটাকে, শ্রীরামকৃষ্ণের শক্তি হচ্ছে শ্রীমা। ষোড়শী পূজা করলে, এই ষোড়শী পূজাটা মানে কি, এটা আপনারা যদি কেউ জানতে চান, খুব সুন্দর দুটো প্রবন্ধ আছে। হিরণ্ময়ানন্দজির একটা লেখা আছে শতরূপের শব্দ, বইগুলো খুব বিখ্যাত, গোলপাট থেকে বেরিয়েছে স্কুল। আর গোলপাট থেকে আরেকটা মায়ের উপরে বই বেরিয়েছিল, সেটা একটু নামটা ভুলে যাচ্ছে, কয়েক বছর পর। সেটা তো তত্ত্ববিদানন্দের একটা লেখা আছে। তা যাই হোক, মায়ের কি বইটার নাম না, ওটা হচ্ছে বোধা অন্য জায়গাতে, গোলপাটের বইটা ভুলে যাচ্ছে, জন্মান্তরের মা, জন্মযন্ত্রের শব্দটা আছে আমাদের। সেখানে তত্ত্ববিদানন্দের একটা লেখাটা অনেকেই লেখা আছে। সেখানে দেখা যাচ্ছে এই যে ষোড়শী পূজাটা করলেন, ষোড়শী হচ্ছে কি অনিভূত আত্মার শক্তি। যিনি কালী, তিনি দুর্গা, তিনি সরস্বতী, সেটা ঠিক নয়।
আবার ষোড়শী পূজা করলে নিজের সহধর্মীকে নারী জাতিকে সম্মান দেখার জন্য অবশ্যই সেটা, কিন্তু শুধু সেটা নয়। ষোড়শী মানে হচ্ছে কি, তিনি ঘনীভূত আদ্যাশক্তি, মানে ষোড়শী হচ্ছেন সমষ্টিগত আদ্যাশক্তি, তারই অংশ, তারই একটা দিক হচ্ছেন কালী, তারই একটা দিক সরস্বতী, তারই একটা দিক মা দুর্গা। এগুলো সব বলেছেন, ঠাকুর বলেছেন ও সরস্বতী, মা নিজে বলেছেন আমি কালী, মা কখনো কখনো নিজেকে জগদ্ধাত্রী রূপে দেখা দিয়েছেন, স্বামীজি বলেছেন জ্ঞানত দুর্গা। তার মানে হচ্ছে কি, মা হচ্ছে ঘনীভূত, ঘনীভূত আদ্যাশক্তি। দেবীর বোধন দেখবেন, গম্ভীরানন্দজি বোঝাচ্ছে দেবীর বোধন, মাকে জাগ্রত করা হবে, শক্তি জাগ্রত করা হবে। ঠাকুরের কথা হচ্ছে যে আদ্যাশক্তির শক্তিতে অবতার লীলা করে, ভগবান এলেন তো, এবার আদ্যাশক্তির শক্তি নিয়ে তাকে লীলা করতে হয়। যার জন্য দেখুন ঠাকুরের সাধনা শুরু হচ্ছে ওই কালী দিয়ে, শেষ হচ্ছে আদ্যাশক্তি দিয়ে। মাকে তিনি জাগ্রত করলেন, মায়ের শক্তিটা জাগ্রত হলো। মায়ের শক্তিটা জাগ্রত হওয়ার পরেই আমরা দেখছি যে ঠাকুর ওই প্রচার করতে শুরু করলেন 1873-74 থেকে তিনি কলকাতায়। তো মা হচ্ছে আদ্যাশক্তি, এত শক্তি নিয়ে কখনো আসেনি। তার মানে ঠাকুর এত শক্তি নিয়ে আসেননি, মা এত শক্তি নিয়ে কখনো আসেনি। তাহলে স্বামীজি, এগুলো ওদের মুখ থেকে বলছি, তা স্বামীজি 1896 খ্রিস্টাব্দে দেশে ফিরছে। 1893 খ্রিস্টাব্দে আমেরিকা গেছিলেন তো, 1896 খ্রিস্টাব্দে দেশে ফিরছেন। আমেরিকা থেকে ইংল্যান্ডে চলে যাবেন। ইংল্যান্ডে প্রায় 5 মাস বোধহয় থাকলেন। তারপরে ডিসেম্বর মাসের 16 তারিখ নাগাদ ইংল্যান্ড থেকে ভারতবর্ষে। এই যে 4-5 মাস এসেছেন ছিলেন, তখন আবার মিস্টার মুলারের বাড়িতে ছিলেন, মিসেস মুলারের বাড়িতে। এই মিসেস হেনরিয়েটা মুলার, এই মিসেস মুলারের বাড়িতে সেই সময় মহেন্দ্রনাথ দত্ত স্বামীজির ছোট ভাইও গিয়ে উপস্থিত হয়েছিলেন, ছিলেন। স্বামীজি একদিন কথোপকথন করছেন, মহেন্দ্রনাথ দত্ত তার ছোট ভাই মানে মেজো ভাই, তার বইয়ের মধ্যে লিখেছেন লন্ডনের স্বামী বিবেকানন্দ। মিসেস মুলারকে স্বামীজি বলছেন, স্বামীজি মাঝে মাঝে এরকম একটা প্রকৃতিক মুডে থাকতেন নিজের সম্বন্ধে, হঠাৎ বলছেন যে দেখো, আমি কখনো এত শক্তি নিয়ে আসি, এর আগে আমি কখনো এত শক্তি নিয়ে আসি। তোমরা যে ইংল্যান্ড, আমেরিকা, ইংল্যান্ডে আমি যা পড়ে গেলাম, সেগুলো মাত্র সমুদ্রের এক একটা রিপুল, একটা মাত্র ঢেউ। এবার আমি কি করবো জানো তো, আই উইল টার্ন দি ওয়ার্ল্ড আপসাইড ডাউন, মানে জগৎটাকে একদম তোলপাড় করে দেবো। খারাপ অর্থে নয়, ভালো অর্থে। জগৎকে আমি একটা নতুন সভ্যতা দেবো। আই গিভ এ নিউ সিভিলাইজেশন টু দিস ওয়ার্ল্ড, একটা নতুন সভ্যতা হবে। তখন লোকে বুঝতে পারবে যে আমি কি শক্তি নিয়ে এসেছি, আগে কখনো আসিনি। মানে স্বামীজি সম্বন্ধে আমরা তো বলি যে তিনি বুদ্ধ হয়ে এসেছিলেন। স্বামীজি একবার নাকি মহাপুরুষ সমাজকে বলেছিলেন, মহাপুরুষ সমাজের দর্শন হয়েছিল শরীর চলে যাওয়ার পরে, হঠাৎ দেখছেন তখন 80 বছর বয়স, আর কয়েকদিন পরেই মহাপুরুষ সমাজের দেহত্যাগ হবে। তো দর্শন কি, যে তারকদা কতদিন চলে এসো, তুমি ভুলে গেলে আমি তো বুদ্ধ আর তুমি তো আনন্দ, বুদ্ধদেবের প্রধান শিষ্য আনন্দ। এবং স্বামীজি প্রথমে বুদ্ধদেবের দর্শন হয়েছিল যখন ছোট ছিলেন, যুবক ছিলেন, ওই সিমলার বাড়িতে। সবাই ওই মা বললেন না, এবারকার লীলা আরো বড়, এটা মনে রাখতো। সেই যুগে আমরা এসেছি, কিন্তু লীলা বড় হলে কি হবে, আমাদের প্রত্যেকের জীবনে সেটাকে পালন করতে হবে। এটা হচ্ছে আসল কথা। এই আসল কথা ঠাকুর বলে গেছেন খুব সহজ সরল ভাবে। সহজ সরল ভাবে কি, কথাটা এই, তাকে ভালোবাসতে হবে। কথাটা এই, তাকে ভালোবাসতে হবে। ভালোবাসা কিভাবে ভালোবাসা হবে, যে নারদীয়া ভক্তি, তো সেখানে একই কথা আছে যে ভগবানের ভক্তি, সাতুরশ্রী কর্ম প্রেমতা, ভালোবাসতে হবে। কিভাবে ভালোবাসবে তার ঠাকুর অনেকগুলো বলে গেছে। যেমন যে ঠাকুর বলছেন যে বৈদিক ভক্তির পরে রাগ ভক্তি। যে গুরুদেবের কাছে আমরা দীক্ষা টিক্ষা নিয়েছি না, গুরুদেব বলে গেছেন 108 জপ করবে মিনিমাম। এই 108 বাধা তা নয়। আমি এরকম একজনকে দেখেছি বুদ্ধের সম্বন্ধে দীক্ষিত, আমার খুব দুঃখ লেগেছিল। তার বয়সও হয়েছে, তিনি আমার কাছে এসেছিলেন। আমি হঠাৎ কোথায় কোথায় আমি জানলাম যে তার বয়স অনেক হয়েছে, দীক্ষা নিয়েছেন 96 সাল, মনে হচ্ছে প্রায় 12 বছর। বুদ্ধের সঙ্গীতে চলে গেছেন 98 সালে। তা তিনি কখনো 108 থেকে 9 বার জপ করেন। তিনি ভুল বুঝেছেন, ওই 108 দেখিয়ে দিয়েছে তো, উনি ভেবেছেন গুরুদেব বোধহয় এটাই আদেশ, বা 109 বোধহয় জপ করা যাবে না। গুরুদেব বৈদিক ভক্তি মানে যা বলে গেছেন, যত পারেন জপ করবেন।
জপ করবেন, ধ্যান করবেন, গুরুদেবকে, গুরু ঠাকুরের কথা আছে, গুরুবাক্যে বিশ্বাস করে কিছু কর্ম করতে হয়। কর্ম মানে সাধন ভজন। সাধন ভজন না করলে হবে না। মা যাদের দীক্ষা দিচ্ছেন, মা তাদেরকে বলছেন যে আমি যা করার করে দিয়ে গেলাম, তোমাদের মুক্তি হবে, মৃত্যুকালে মুক্তি হবে, কিন্তু যদি সত্য শান্তি চাও তাহলে সাধন ভজন করতে হবে। মা এরকম বলতে পারতেন তোমাদের মুক্তি হবে। রাজা মহারাজ যে আছেন, একজন মহারাজের নামটা ভুলে যাচ্ছি, তা সেই মহারাজ তখন বাগানে কাজ করছিলেন। মহারাজ বসে আছেন, হঠাৎ তার কি মনে হয়েছে, মহারাজের কাছে গেলেন, মহারাজ আপনি কি আমাদেরকে ভগবান লাভ করিয়ে দিতে পারেন? রাজা মহারাজজি বললেন, দিতে পারি, তবে একটু কষ্ট করতে হবে। আর মায়ের কাছে যদি, আর মা যদি হন, তাহলে ওরা হাতের মুঠ হয়, এক্ষুনি করিয়ে দিতে পারে, ওরা করিয়ে দিতে পারে, ওরা অপেক্ষা করছেন, কিন্তু আমাদের সাধন ভজন করতে হবে। নির্মাণানন্দজি ভাইস প্রেসিডেন্ট মহারাজ ছিলেন, আমরা দেখেছি। আমি তখন ট্রেনিং সেন্টারের ব্রহ্মচারী, আমার সৌভাগ্য হয়েছে, তিনি হাসপাতালে গেলে একজন এক্সট্রা সেবক দরকার হতো, আমি 3-4 দিনের জন্য, তা আমাদের ট্রেনিং সেন্টার থেকে পাঠানো হতো, তা আমি 3-4 দিন, এরকম 3 দিন গেছিলাম। একদিন রাত্রিবেলায় ওকে সবাই বলতো উনি ব্রহ্মজ্ঞ পুরুষ, এবং পরবর্তীকালে তিনি নিজেও বলতেন আমার ব্রহ্মজ্ঞান হয়েছে, কারণ তার গুরুদেব রাজা মহারাজজি তাকে আশীর্বাদ করেছিলেন, তোর ব্রহ্মজ্ঞান হবে। আশীর্বাদের জন্যই শুধু না, তার জীবনটাও এরকম, তার সঙ্গে গুরু কৃপা যোগ হয়েছে, কাজে সকল প্রচুর সাধন ভজন করেছেন, কাজ করেছেন। আমাদের সাধন ভজন মানে হচ্ছে দুরকম, আমাদের মানে শুধু সাধনদের নয়, আপনাদের নতুন যুগের সাধন ভজন হচ্ছে কি জপ ধ্যান এবং কাজ। কাজ মানে ঠাকুরের কাজ। আমরা যেদিন থেকে এসেছি সেদিন থেকে আমাদের বড় সাধুরা মহারাজরা বলেছেন, এই যা কাজ করছে সব ঠাকুরের কাজ। এই রামকৃষ্ণ সংঘ মানে ঠাকুরের কাজ, যা কাজ করছে। ঠাকুর টাকা দিতে পারতেন না। আমাদের এমন সাধু আছে সারা জীবন ক্যাশের কাজ, অডিটের কাজ, ওই বিষয় নিয়েই কাজ করবেন, তাহলে কি নরকে যাচ্ছেন নাকি? তারা ঠাকুরের কাজ, কোনোটা নিজের কাজ নয়, নিজের সম্পত্তি নয়, কিচ্ছু নয়, ওই ঠাকুরের কাজ বললেই সেটার কাজ থাকে না, সেটা পুজো হয়ে যায়। এবং মা, এই আপনারা যারা সামনে বসে আছেন, তারা সংসার ক্ষেত্রে আছেন, আপনারা তো ভাবতে পারেন এটা আমাদের জন্য, তা না। মা ঠিক এক কথা বলছে, আমাদেরকে সাধুরা যে কথা বলেন, এই রামকৃষ্ণ সংঘ হচ্ছে ঠাকুরের, যা কাজ করছে জানবে ঠাকুর কাজ। এটা করলে কি হচ্ছে, ওই সকালবেলার জপ ধ্যান আর ঠাকুরের কাজ দুটোর মধ্যে একাকার, মানে মন্দিরে যা পূজা করছি, যে ঠাকুরকে সামনে রেখে জপ ধ্যান করছি, এই কাজটাও হচ্ছে তার। মানুষ হচ্ছে ঠাকুরের প্রতিমূর্তি। ঠিক মাও ঠিক একই কথা বলছেন, সংসার আর কার, একজন ভদ্রমহিলাকে বলছেন, সংসার তো তারই, তুমি জানবে যে তুমি ঠাকুরের সংসারে ঠাকুরের কাজ করছো, এটা করতে হবে। বৈধি ভক্তির পরে রাগ ভক্তি বলছেন তো, নিয়ম করে যদি আমরা, গুরুদেব যেমন বলে গেছেন, আমাদের তো একই গুরুদেব, আমরা যারা রামকৃষ্ণ ভাবাশ্রিত ভক্ত, আমরা যারা রামকৃষ্ণ ভাবাশ্রিত সন্ন্যাসী, আমাদের একই গুরুদেব এই অর্থে যে মঠ মিশনের প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্টের কাছে দীক্ষা নেই। আর মঠ মিশনের প্রেসিডেন্ট ভাইস হলেন আমাদের গুরু হচ্ছে শ্রীরামকৃষ্ণ। এই যে জয় শ্রী গুরু মহারাজ জি কি জয় আমরা বলি, এটা মানে আমার গুরুদেব, আপনার গুরুদেব, আমাদের আলাদা আলাদা করে জয় নয়, শ্রীরামকৃষ্ণের জয়। তার মধ্যেই একই গুরুদেব। উপদেশানন্দজি মহারাজকে একজন বলছেন ভক্ত যে, মহারাজ আপনি যখন থাকবেন না তখন তার কাছে থাকবো। কেন? আমার জায়গায় প্রেসিডেন্ট থাকবে, তার কাছে আসবে, মা দুর্গার প্রতিমাটাকে তোমরা বিসর্জন দিয়ে দাও, তোমরা কি মা দুর্গাকে বিসর্জন দিয়ে দাও, পরের বার তো আবার ওই মঠের দুর্গা, নাট মন্দিরে আবার দুর্গা মা, একই তো দুর্গা মা, প্রতিমা পাল্টে যায়, মা একই রকম থাকে। আমাদের গুরুদেব, আর গুরুদেবরা থাকেন, সবসময় থাকেন। আমি নির্মাণানন্দজিকে আর লোকের সঙ্গীর একটা কথোপকথন শুনেছি। নির্মাণানন্দ ভাইস প্রেসিডেন্ট ছিলেন তো গুরুদেব, তা কথা বলছেন, তা প্রণাম করতে গেছেন। আমরা যেহেতু লোকের সঙ্গীর সঙ্গে আমি ছিলাম, সেজন্য আমি লাইন 4-এ ঢুকে পড়েছি। তখন কোন সেবক নির্মাণানন্দজির সম্বন্ধে বলছেন, উচ্চকোটির সাধু, ব্রহ্মজ্ঞান হয়ে গেছে, তখন আমরা তো আর জানবো না। সে বলছে যে মহারাজ, সেবক বলছে, মহারাজ বলছেন আজকাল আমি সব এক দেখছি, শেষকালের কথা, সব এক দেখা। তখন মনে, হ্যাঁ সত্যি সত্যি সব এক, সব এক, এরকম বলছে। তখন মহারাজজি মানে লোকের সঙ্গে হাত জোর করে একদম অত্যন্ত বিনীত ভাবে বলছেন, তা তো হবেই, আপনার সেই যে
ঠাকুরের আশীর্বাদ, রাজা মহারাজ আপনি তো সেই বাহাদুরি কার্ড এসব বলছেন। আমার মনে হাসলেন, নির্বাণানন্দজি বললেন, আমি তখন ব্রহ্মচারী, আমি সত্যি সত্যি ভাবতাম যে কাজ তো এই ব্রাঞ্চ সেন্টারের মহারাজরা করেন, এই তো বাড়ি টাড়ি করছেন, স্কুল চালাচ্ছেন, বৃদ্ধ হয়ে গেছেন, কাজ হয়তো একসময় করেছেন, এখন আর কি কাজ, এখন তো চুপ করে বসে থাকেন, কাজ এক্সপেক্টেডও না যে তিনি কাজ করবেন। আমি সত্যি মনের মধ্যে ভাবছেন এই বুড়ো মানুষের আবার কি কাজ। তিনি কি বললেন যে এখন খালি আমার একটাই চিন্তা, হাতটাকে এরকম করে দুপাশে ইয়ে করে, যে এখন খালি আমার একটাই চিন্তা, যাদের ভার নিয়েছি তাদের উদ্ধার করতে পারবো তো। দু হাত। আমি অবাক যে এই মানুষটিদের এরকম কাজ থাকে, এটা তো কাজ, এরকম কাজ। প্রতিষ্ঠানমন্ত্রী যে গোলপাটকে দীর্ঘদিন আছেন, আমি তো ছিলাম অসুস্থ হয়ে, কবে নিয়ে যাবে আমাকে মঠে, এখানে কোনো কাজ নেই। মানে ওই যে ঠাকুর সারা জীবন কাজ করেছেন, এখন ঠাকুরের মন্ত্র ছড়িয়ে দিচ্ছেন, এটাই তো তার কাজ। তিনি করতে পারছেন না, বৃদ্ধ হয়েছেন, তাও এরকম বোধ করছে। তার নির্মাণানন্দ এরকম বললেন, এখন খালি একটাই চিন্তা, যাদের ভার নিয়েছি তাদেরকে উদ্ধার করতে পারবো। তখন লোকের সঙ্গে আবার বললেন, নিশ্চয়ই পারবেন মহারাজ। তখনই বললেন, আপনি তো সেই রাজা মহারাজের আশীর্বাদ, আপনি তো ঠাকুরের বাহাদুরিকা। তখন একটু খুশি হলেন, বৃদ্ধ মানুষ হেসে বললেন, আমারও মনে হয় পারবো। কাজে দেহত্যাগ হলো মানে গুরুদেবের সঙ্গে সম্পর্ক চলে গেল তা না। কাজে গুরুবাক্যে বিশ্বাস করে কাজ করতে হবে, বলে সাধন ভজন করতে হবে। আর স্বামীজির একটা কথা আছে, স্বামীজি বলছেন যে স্বামীজি বসে আছেন, রাজা মহারাজ একটু পাশে বসে আছে, একটা কোনো বিশেষ দিন হবে। স্বামীজির শিষ্য একদম এসে স্বামীজিকে প্রণাম করলো, করে স্বামীজির সামনেই দাঁড়িয়ে আছে। রাজাকে প্রণাম করেছিস, মানে স্বামী ব্রহ্মানন্দকে প্রণাম করেছিস, করে সেদিকে প্রণাম করে আবার স্বামীজির কাছে এসে দাঁড়ালো। তখন মনে রাখবি, সবসময় মনে রাখবি, দীক্ষাগুরু আর সংঘগুরুকে এক জানবি। আমাদের দীক্ষাগুরুরা থাকেন না, আমার দীক্ষাগুরু স্থূল শরীরে নেই, কিন্তু আমাদের সংঘগুরু সবসময় থাকবে, প্রেসিডেন্ট সবসময় থাকবে, তিনি আছেন। আমাদের দীক্ষাগুরু আর সংঘগুরু এক, সমস্ত কাজে গুরু বাক্যে বিশ্বাস করে জবাবদারি, কিন্তু জবাবদারি শুধু কাজ নয়, এই যে সংসারের কাজ, সেটাও ঠাকুরের কাজ। জব দেন আর ওটা সমান, ঠাকুরের সংসার ভেবে কাজ করতে হবে। আরেকটা কি, পবিত্রতা থাকতে হবে, ভালো মানুষ হতে হবে। আমরা এইগুলো হয় না বলে আমরা 10 বছর 15 বছর হয়ে গেল, মনে হয় যেন উন্নতি করতে পারছি না। ভালো মানুষ, ভালো মনের মানুষ, ভালোবাসাময় মানুষ, সকলের প্রতি ভালোবাসা, হিংসা থাকলে হবে না, নিজতা থাকলে হবে না। তাই মায়ের কাছে, ঠাকুরের কাছে, স্বামীজির কাছে আমাদের প্রত্যেকের প্রার্থনা, সাধু নেই যে আমরা যেন ভালো মানুষ হই। আর পবিত্রতা তো থাকতে হবে। পবিত্র যদি হয় কেউ, মনটা যদি ভালো হয়, আর ঠাকুর ঠাকুর যদি করে, তাহলে ভগবান হাতে নিতে পারে। পবিত্রতা মানে এই 3টে অপবিত্রতা, মেন অপবিত্রতা। একটা অপবিত্রতা তো ঠাকুর বারবার করে বলেছেন, ওখানে তো যেহেতু পুরুষদের সামনে কামিনী কাঞ্চন বলেছেন, কিন্তু অন্যদের কাছে, মেয়েদের কাছে আবার বলতেন পুরুষ কাঞ্চন। মেয়েদের ঘেন্না করতেন না, মেয়েরাই বলেছে এত, মানে কাম কাঞ্চন সংক্রান্ত অপবিত্রতা, এটা আমরা সবাই জানি। প্রত্যেকে এই অপবিত্রতা মন থেকে দূর করতে হবে। আর দুটো অপবিত্রতা, একটা হচ্ছে অহংকার। যেখানে অহংকার, সেখানে ঠাকুর আসবে। ঠাকুর বলেছেন না, উঁচু জমিতে জল জমে না। সবসময় নিজেকে চুল চেরা বিচার করে নিজেকে সংশোধন করতে হবে। আমরা অন্যের ব্যবহারে চুল চেরা বিচার করি, তাতে কোনো লাভ নেই। হয়তো সত্যি আমি খারাপ বলি, আপনি বিচার করছেন, কিন্তু আপনার কিছু লাভ হবে না। নিজে খারাপ কিনা, নিজে খারাপ কিনা মানে নিজে হয়তো খুব ভালো, তাও যদি একটু ময়লা থাকে সেটাকে দূর করার চেষ্টা। কাজে একটা হচ্ছে কামকাঞ্চন সংক্রান্ত অপবিত্রতা, আর একটা হচ্ছে অহং, আমি কারোর থেকে শ্রেষ্ঠ নই, কারোর থেকে ছোটও নই, এটা মনে রাখতে হবে। বিদ্যা বুদ্ধি যা কিছু হোক, টাকা পয়সা, আমি কারোর থেকে ছোট বড় নই, কারোর থেকে ছোট নই। আরেকটা হচ্ছে স্বার্থপরতা, একটা অপবিত্রতা। স্বার্থপরতাটাই ত্যাগ, ত্যাগ না হলে ভগবান লাভ হবে না। ত্যাগের নয় অমৃতত্ব মানুষ, যে সাধুই হই বা গৃহী হই, আলটিমেট ত্যাগ হচ্ছে ঈশ্বর। এই যদি থাকে, এর সঙ্গে সঙ্গে প্রার্থনা করবো, প্রতিদিন নিয়ম করে জপ ধ্যান করবো, সমস্ত কাজ, সারাদিনই তো কাজ করছি, সবটা কাজ পুজো, তাহলে কি হবে, 24 ঘন্টা সাধন হয়ে গেল। ভালো মানুষ হলাম, সকলকে দেখলে আনন্দ হবে। সকলেই ঠাকুরের ভক্ত, সকলের মধ্যে ঠাকুর মা আছেন, মানুষকে কষ্ট দিলে ঠাকুর মা কষ্ট পাবে, এই বোধ থাকতে হবে একদম। এটা ভাবতে ভাবতে হয়ে যাবে। এরকম একটা ভালো মানুষ, ভালো মনের মানুষ, ভক্ত মানুষ
ভগবান ছাড়া ঠাকুর মা স্বামীজি আছে, এত সুন্দর, এত সরল, এত অদ্ভুত ঠাকুর, এগুলো করবো প্রার্থনা। তারপরে কি জব ধ্যান করবো, মানুষের সাধ্যমতো উপকার করবো, সমস্ত কাজ ওয়ার্ক ইজ ওয়ার্শিপ, শুধু সাধুদের নয়, সকলের জন্য ওয়ার্ক ইজ, প্রত্যেকটা কাজ পুজো। আর কি সবার মধ্যে ভগবান আছেন। আর এই বইগুলো করা যেতে পারে, কথামৃত করতে পারে, সমস্ত বই প্রতিদিন কথামৃত করলে না খুব সুবিধে। রাজা মহারাজ বলতেন 12 বছর কথামৃত করলে ধীরে 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 ভগবান লাভ করা সম্ভব। এত কথামৃত, কথামৃত মানে আমি ঠাকুরের সঙ্গে সাক্ষাৎ আছে, এই হচ্ছে ব্যাপার। এগুলো আমাদেরও সাধন, আপনাদের সাথে। এটা উপদেশের ভঙ্গিতে কিছু বলা না, এটা আমার জীবনেও প্রতিদিন আনতে হবে, আপনাদের জীবনে প্রতিদিন আনতে হবে। এবং আমাদের ভক্তেরা সাধুরা এগুলো করে, একেবারে ভগবানকে ধরে থেকে জীবনের ঘাত প্রতিঘাত সামনে এমন সুন্দরভাবে এগিয়ে যায় যে সেসব দেখলে নিজেরা অনুপ্রাণিত হই। গল্প বলার সবাই নেই, একটা গল্প বলেছিলাম যে আমাদের প্রার্থনার শুনে একজন ভদ্রমহিলা খুব বিদুষী, আমার এক সহপাঠী, মানে তার দিদি, মানে আমি তাদের বাড়িতে সাধু হওয়ার গিয়েছি, মানে আমার দিদির মতো, কিন্তু সাধু হওয়ার পরে তিনি আমাকে আপনি করে বলতেন, খুব বিদুষী মহিলা। তা যাই হোক, তিনি বিবাহ করেননি, কিন্তু পণ্ডিতা মহিলা, শিক্ষিকা, কিন্তু ব্যক্তিগত জীবনে অনেক দুঃখ থাকে, সাংসারিক দুঃখ। তা তিনি একদিন আমার কাছে এসে বলছেন যে মহারাজ, আমি আপন মনে কাল বা পরশু গত লীলা প্রসঙ্গ করছি, সেখানে গিরিশ ঘোষের বকর না দেওয়ার প্রসঙ্গ আছে না। গিরিশ ঘোষ ঠাকুর বললেন, গিরিশ ঘোষ কিছুই সকাল সন্ধ্যা নাম করো, সব কমিয়ে কমিয়ে আনছে, সকাল সন্ধ্যা একটু বসতে পারবে? গিরিশ ঘোষ চুপ করে আছে, সকাল জব ধ্যান করতে পারবে? গিরিশ ঘোষ কথা দিতে পারছে না। গুরুদেবকে কথা দেবেন, তা করতে পারবো না। তবে দিনের মধ্যে 2 বার আমার নাম করতে পারবে? গিরিশ ঘোষ চুপ করে আছে। দিনের মধ্যে 2 বার কি অবস্থায় থাকেন তাকে মামলা, তাও পারবে না। আবার লজ্জাও লাগছে, এত সহজ করে দিয়েছে, মাত্র 2 বার আমার নাম করো সকাল সন্ধ্যা, তাও পারবে না। ঠাকুর বুঝতে পেরেছেন, তখন তিনি ভাবাবেশ করে গেছেন, তবে আমায় বকল না দে। গিরিশ ঘোষের এটা খুব পছন্দ, আমার তিনি সব করবে, খুব পছন্দ। তারপর ভদ্রমহিলা আমাকে বলছেন, আমি এরকম ভাবে করছি একা ঘর রাত্রিবেলা, আর দুঃখ তো সংসারে অনেক আছে, করতে করতে মনের মধ্যে অভিমান হয়েছে, মনে মনে বলছেন, তুমি যখন বেঁচে ছিলে, স্থূল শরীর ছিল, তখন এরকম অবকল্পনা নিতে, এখন আমাদের কোনো কথা তোমার কানে যায়, কিচ্ছু বোঝো না তুমি। যেই বলা, তিনি বলছেন যে আমার বলতে বলতে আমার গায়ের রং খারাপ হয়ে যাচ্ছে, তিনি আমাকে বলছেন সহজ করে দিদি জলদ গম্ভীর কণ্ঠস্বর, দে দে তবে আমায় তোর বকল্পনা। আমি তাকিয়ে দেখি ঘরের একদিকে আমার ঠাকুরের আসনটা আছে, তো সেই ঠাকুরের আসনটা যেদিকে আছে সেদিকে গোটা দেওয়ালটা জুড়ে ঠাকুর ওই রকম আসনের ভঙ্গিতে, এই ভঙ্গিতে শুয়ে আছেন, এবং সেখান থেকে উনি ওই কথাটি উচ্চারণ করছেন, দে দে তবে আমার বকল্পনা। এইভাবে উত্তর না দিলেও তিনি সবসময় আমাদের প্রার্থনা শুনছেন। ঠাকুর মা স্বামীজির কাছে প্রার্থনা করি, পার্শ্বদের কাছে প্রার্থনা করি, তিনি যেন আমাদের সব সময় বুদ্ধি দেন, সুবুদ্ধি দেন, যাতে সব সময় যেগুলো ঠাকুর মা স্বামীজিদের প্রিয় সেরকম চিন্তা করি, সেরকম কাজ করি, এবং যেগুলো অপ্রিয় সেগুলো যেন বুঝতে পারি এবং বর্জন করতে পারি। এই কয়েকটা কথা বলে শেষ করছি।